আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাস আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়। আমরা গত কয়েকদিন ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর গণিতের সূচক অংশ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সূচকের চতুর্থ অধ্যায় 4.1-এর সৃজনশীল সূচক অংশের সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটু যাচাই করি তোমাদের সূচকের ছোট ছোট সূত্রগুলি কেমন মনে আছে। আমি প্রথমে সূত্রটি বলো, তোমরা বলবে, আমি বলো তো এটা সমান কি হবে? a to the power m into a to the power n। হ্যাঁ, ধন্যবাদ, ঠিকই বলেছ, a to the power m plus n। আরেকটি সূত্র বলো তো এটা কি হবে? গুড, ভেরি গুড, a to the power m minus n। আমরা যদি এগুলোকে মার্কিং করি, বলো তো এটা কি হবে? প্রথমটা কি আছে? ভিত্তিগুলো একই, গুণের পাওয়ারগুলো যোগের হয়েছে। দ্বিতীয়টি ভিত্তিগুলো একই, ভাগের থাকলে পাওয়ারগুলো বিয়োগের হয়। তৃতীয়টি কি আছে? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, আমরা শিখেছি কি পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। আমরা আরো শিখেছি কি হবে? a to the power 1/n। আমরা আরো শিখেছি কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হয়? তার মান কি হয়? 1 হয়। আমরা আরো শিখেছি, আমরা এই সূত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। আমরা আরো শিখেছি, দেখো, a to the power m ইন্টু কি শিখেছি? b to the power m। আমরা আরো শিখেছি এগুলো সূত্র না, কিন্তু আমরা এটা শিখেছি, a to the power উল্টে দেওয়া যায় n। এটা তো সূত্র আকারে নয়, এটা আমরা ব্যবহার আকারে শিখেছি। এভাবে অনেকগুলা পয়েন্ট আমাদের শেখা হয়েছে। আমরা আজকে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে বইয়ের একটি সৃজনশীল লেখার চেষ্টা করি। হ্যাঁ, বইটা পেয়ে গেছি। আমাদের তোমাদের বইয়ের সৃজনশীল 21 নম্বর, সৃজনশীল 21। প্রশ্নগুলো এদিকে থাক, আমরা 21 নম্বরে চলে যাই। 21 কি বলতেছে? p equal to x to the power a, q equal to x to the power b, r equal to x to the power c হলে প্রশ্ন কয়ে কি আছে? p to the power bc into q to the power minus ca এর মান নির্ণয় করো। খ কি বলতেছে? দেখো, খ বলতেছে p by q whole to the power a square plus ab plus b square into q by r। কি আছে আমাদের?
বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে এটা। গ নাম্বারে কি আছে, সরি এই প্রশ্নটাই এটাই আমাদের গ নাম্বারে আছে, আমি এটি গ নাম্বারে লিখে নিই। তাহলে খ নাম্বারটা শেষে লিখি। খ নাম্বারে কি আছে, পি বাই কিউ ইন্টু কিউ বাই আর, পি বাই কিউ টু দি পাওয়ার কি এ প্লাস বি, কিউ বাই আর বি প্লাস সি by 2 into RP by A minus C। এই হলো আমার প্রশ্ন। আমরা প্রশ্নটা আমরা লিখে নিলাম। আমরা প্রথমে ওই দিকটায় অঙ্কটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা চলে যাই আমাদের প্রথম অংশে। দেখো আমরা প্রশ্নগুলো মুছে দিব, আবার প্রয়োজন অনুযায়ী লিখে নিব। এই ছোট ছোট অংশে আমরা এই কাজটা করব। প্রথমে আমরা কি কাজ করলাম, ক আমরা লিখব দেওয়া আছে আমার কি এর মান দরকার, পি আর কিউ। দেওয়া আছে পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার না এক্স টু দি পাওয়ার এ, x to the power a, q equal to x to the power কি b। তাহলে প্রদত্ত রাশি কি পাওয়া যায়, প্রদত্ত রাশি কি p to the power bc into q to the power minus ca। p এর মান কত আছে, x to the power a, তাহলে এটা কি আছে bc, আর q এর মান কি আছে x to the power b, উপরে কি আছে মাইনাস সি এ, কি হবে x টু দি পাওয়ার এ বি সি ইন্টু x টু দি পাওয়ার মাইনাস এ বি সি। ভিত্তিগুলো একই, গুণের থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগের। তাহলে আমি কি লিখলাম, x টু দি পাওয়ার এ বি সি যোগ হলে কি হবে এরকম এ বি সি। তাহলে আমরা এটা একসাথে লিখতে পারি, মাইনাস লিখে লিখতে পারি x to the power 0 equal to কি, এই 5 নাম্বারে আমরা চলে যাব 0। তাহলে কি পেয়ে গেলাম, आंसर আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে কি বলতেছে, আমরা ক নাম্বার প্রশ্নটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা খয়ে চলে যাই। ক্ষয়ের এই অংশটা থেকে আমি শুরু করব। আমরা যদি এখানে বলি খ দেওয়া আছে, দেখো খ এটা দেওয়া আছে, আমরা লিখে দিব দেওয়া আছে। আমরা ক্ষয়ের প্রশ্নটাও মুছে দিব। গয়ের প্রশ্নটা আমরা পরে আবার লিখে নিব। তাহলে এটা কি ছিল, আর বাই পি সি স্কোয়ার প্লাস 2c 2 না স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এই অবস্থায় ছিল। আমরা এটা কি করতে পারি, আমরা একটু দেখি, পি এর মান বসাইতে পারি, দেওয়া আছে। আমরা একটু দেখে নেই। এত উল্টা মান প্রমাণ করতে হবে কি 1, যদি আমি বাম পক্ষ লিখে নেই তবু ঠিক আছে। এটা হলো আমার খ, বাম পক্ষ। তাহলে আমি কি পেয়ে গেলাম, p ইকুয়াল টু কি x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু কি x টু দি পাওয়ার b। এখন উপরে পাওয়ারটা লিখে নাও, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এটা কি হয়ে গেল x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c। তাহলে b স্কয়ার প্লাস
বিসি প্লাস সি স্কোয়ার। এটা আমরা গুণ চিহ্ন দিয়ে দিই। এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এগুলো আসলে পাওয়ারের উপরে পাওয়ার লিখতে হবে একটু উপরের সাইডে লিখতে হবে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, ভিত্তিগুলো একই আছে। আমরা এখানে যদি একটু দেখি ভিত্তিগুলো, দেখো এটা দেখো, ভিত্তিগুলো একই আছে, ভাগের পাওয়ারগুলো কি হয়েছে, ভিত্তিগুলো একই, ভাগের থাকলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে ভিত্তি দুটো একই আছে, ভাগের আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস বি। আর এটা কি আছে, পাওয়ার উপরে পাওয়ার আছে। কি দেখো, আমরা এই কাজটা যদি একসাথে করি, যেহেতু এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ারগুলো কি, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কোনো সমস্যা নাই। এটা কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। কি লেখা যায়, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এটা কি লেখা যায়, সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন এগুলার আমরা সূত্র শিখেছি, এই দুটা সূত্র শিখেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, এক্স টু দি পাওয়ার কি শিখেছি আমরা, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার একই অবস্থা। আমরা একটু দেখে নেই, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, একই অবস্থা। তাহলে কি হবে, বি কিউব মাইনাস সি কিউব। এটা কি হবে, অনুরূপ ভাবে আমরা আরেকটু একটু দেখে নেই, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। কি হবে, সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো পাওয়ারগুলো, ভিত্তিগুলো কি আছে, একই আছে, ভিত্তিগুলো একই আছে, গুণের আছে, সুতরাং পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগের হয়ে যাবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো এক্স টু দি পাওয়ার কি হয়ে যায়, আমরা এটা উপরে লিখি, এই যোগ বিয়োগটা করে আমরা কি পেয়ে গেলাম, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি পেয়ে গেছি, x টু দি পাওয়ার 0 মানে কি, কোনো কিছু পাওয়ার 0 মানে 1। আমরা এটা শিখেছি কোথায়, যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার ফলাফল কি হয়, 1। তাহলে ইকুয়াল টু কি, 1 ইকুয়াল টু কি, এই তো আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। এভাবে আমরা গ নাম্বার সমস্যার সমাধানে চলে যাই। আশা করি বুঝতে পেরেছ। গয়ে চলে যাই। এ হলো গ, এটা আমাদের দেওয়া আছে, ধরে নেব আমরা। এখন আমরা দেখব মানটা কি কি আছে। না প্রথমে দুঃখিত, প্রথমে আমরা গ নাম্বারটা করেছি, এটা হলো আমাদের খ নাম্বার। আমরা এখন করব খ নাম্বার। প্রথমে আমরা গ নাম্বারটা করে ফেলেছি, এটা স্বতন্ত্র প্রশ্ন, আমরা করব গ নাম্বার। দেখো আগেরটা ছিল আমাদের খ নাম্বার, আমরা এটা গ নাম্বারটা করতেছি। গ নাম্বার কি আছে, দেওয়া আছে, আমরা লিখে দেব, দেওয়া আছে। এখন আমরা লিখব কি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটি কি আছে, পি বাই কিউ, পি বাই কিউ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি
হোল টু দি পাওয়ার আছে a মাইনাস সি। আমরা আমাদের বলতেছে এইটুক এর মান নির্ণয় করো। মানটাকে ঠিক মতো লিখেছি p বাই কিউ, কিউ বাই আর ভাগ আর পি টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার a মাইনাস সি। হ্যাঁ, এখন আমরা লেখা শেষ। আমরা এখন চলে যাই, p এর মান বসাই দিই x টু দি পাওয়ার a, কিউ এর মান কি বসাই দিলাম x টু দি পাওয়ার b, এখানে আছে কি a প্লাস b ইন্টু কিউ, কিউ এর মান কি x টু দি পাওয়ার b, আর আর এর মান কি x টু দি পাওয়ার c, কি আছে এখানে b প্লাস c ভাগ 2 ইন্টু আর এর মান কি আছে x টু দি পাওয়ার c ইন্টু p এর মান x টু দি পাওয়ার a, তাহলে কি a মাইনাস c। যাই হোক, আমরা ভাগের থাকলে এই সূত্রগুলো আমরা আস্তে আস্তে আগের সূত্রগুলো দিয়ে আমরা দেখব। যদি ভাগের থাকে, ভিত্তি দুটো একই, ভাগের থাকলে পাওয়ার কি হয়ে গেছে বিয়োগের হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো x টু দি পাওয়ার a মাইনাস b, আর একটা উপরে পাওয়ার আছে এটা কি লিখবো a প্লাস b, এটা আমরা গুণের চলে যাই x টু দি পাওয়ার অনুরূপ ভাবে b মাইনাস c, উপরে কি আছে b প্লাস c, এটা ভাগ আছে, এটা পাওয়ারগুলো কি হবে যোগের হবে x টু দি পাওয়ার, এটা যেটা মাইনাস এটা আগে আছে আমরা এটা লিখবো যোগটা আগে লিখবো a প্লাস c, এটা কি আছে a মাইনাস c, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি লিখতে পারি x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা কি লিখতে পারি x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমরা কি লিখতে পারি, এই দুটো কি হয়ে যাবে যোগের হয়ে যাবে, আমরা এখানে লিখি x টু দি পাওয়ার যোগ হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটা কিসের আছে ভাগের, ভাগের থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, ভাগের থাকলে কি পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগে হয়ে যায়, মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি চলে আসলো x টু দি পাওয়ার a স্কয়ার চলে গেছে, b স্কয়ার চলে গেছে, c স্কয়ার চলে গেছে, x টু দি পাওয়ার 0, তাহলে কি পেয়ে গেলাম 1 চলে আসলো। এই আমরা এতক্ষণ একটা সৃজনশীল সমস্যার সমাধান শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমি গড় নাম্বারটা করেছি, যেহেতু লেখা ছিল অনেক বড় এই জন্য গ দিয়ে শুরু করেছি, তোমরা এটা একটু খেয়াল করে নিও। আমি আশা করি তোমরা এতক্ষণ সাথে থেকে বোঝার চেষ্টা করেছো, তবে সূচক বোঝা খুব সহজ, এটা অত্যন্ত সহজ। আজকে আপাতত এই পর্যন্তই, এইভাবে আমি ধারাবাহিকভাবে আরও পর চলে যাব, সূচক লগারিদম নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।